চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরও ১০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৮ জনে। তবে এই সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি। দুপুরে সিভিল সার্জন কার্যালয়ে এ তথ্য জানায় সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, গত ২৪ ঘন্টার নমুনা পরীক্ষায় ১০ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮০টি। নতুন আক্রান্তদের মধ্যে ১০ জনই নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা। চট্টগ্রামে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় ফাইজারের বুস্টার ডোজ টিকাদান কার্যক্রম আবারও শুরু করেছে সিটি কর্পোরেশন। বুধবার প্রথম ধাপে ৬০ ব্যক্তি ও প্রসূতিরা এ টিকা নিতে পারবেন। নগরকে ৭টি অঞ্চলে ভাগ করে প্রতিটি অঞ্চলে প্রাথমিকভাবে ৩০০ ডোজ করে ফাইজারের টিকা পাঠানো হয়েছে। প্রতিটি ভায়ালে রয়েছে ৬ ডোজ টিকা। প্রচারণার মাধ্যমে মানুষকে টিকা নিতে উদ্বুদ্ধ করার পরিকল্পনাও রয়েছে বলে জানায় সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ। গত ২৭ মে চট্টগ্রামে ৬৭,০০০ ডোজ ফাইজারের টিকা আসে। ছেলের পরীক্ষার ফলাফল জালিয়াতির মামলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথকে কারাগারে পাঠিয়েছেন আদালত। চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের আদালত এ আদেশ দেন। হাইকোর্ট থেকে নেয়া ৪ সপ্তাহের আগাম জামিনের মেয়াদ শেষে আদালতে আত্মসমর্পণ করেন নারায়ণ চন্দ্র নাথ। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। চট্টগ্রাম কোর্ট পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ শাহিন বলেন, জালিয়াতি মামলায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে জামিন আবেদন নামঞ্জুর করে আসামি নারায়ণ চন্দ্র নাথকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। সেই মোতাবেক তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। শেষ করব দিনের বাংলা, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। এসএসএফকে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার। আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে এই বাহিনীকে। লন্ডন বৈঠক পছন্দ হয়নি বলেই একটি দল নারাজ, মন্তব্য ফখরুলের। সরকার নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করবে আশা রিজভির। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশনে সতর্কতা জোরদার স্বাস্থ্য বিভাগের। যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষায় খোলা হয়েছে হেলথ ডেস্ক। এবং জয়পুরহাটে চিরি নদীর ওপর ব্রিজ নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ। বরেন্দ্র কর্তৃপক্ষ ও ঠিকাদারের বিরুদ্ধে ফাটল দেখা দেওয়ায় দুর্ঘটনার আশঙ্কা।